আম থাকতে থাকতে তৈরি করে নিন মজাদার এই আম আর সাবুদানার ডেজার্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম আর সাবুদানা দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি। তার জন্য এখানে একটা বোলে কতগুলো সাবুদানা নিয়েছি, নিয়ে এগুলোর মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে এসে দেখবো এই যে সাবুদানাগুলো আমার পানিটুকুন সব সোক করে নিয়েছে। এ পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার চুলায় একটা পাতিল বসিয়ে দেব। পাতিলটা দিয়ে পাতিলের মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে দুধে আমি বলক তুলে নেব। দুধে যখন বলক এসে গেছে এ পর্যায়ে এসে নাড়াচাড়া করে যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে তলে ধরে না যায়। বারবার নাড়াচাড়া করে সাবুদানাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। এই যে অনবরত নেড়েচেড়ে যখন আমার সাবুদানাগুলো কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এ পর্যায়েও চিনিও দিয়ে দেব। কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আবারও কিছুক্ষণ জাল করে নেব যে আমার চিনি থেকে পানিটা গলবে। পানিটা আবার একটু শুকিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুটা পরিমাণ ঘন করে নেব। এ পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। যে কিছুক্ষণ রেখে দেবো রুম টেম্পারেচারে, যে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব। এই যে কিছুক্ষণ পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে এই পর্যায়ে দেখেন কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আম কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এসে আমের পিউরিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এসে একটা বাটিতে উঠিয়ে সার্ভ করে নেব। উপর থেকে দিয়ে দেব কতগুলো আম কুচি। কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।